তারা বলতে চায় পিআর কি মাথায় দেয় না গায়ে মাখে, তারা সেটা জানে না। যারা পিআর পদ্ধতির ব্যাপারে জানে না, অথচ বিশ্বের 91টি রাষ্ট্রে পিআর পদ্ধতির ব্যবস্থা রয়েছে, তাদেরকে বুঝতে হবে তারা গোটা জাতিকে বোকা বানিয়ে নিজেরাই নিজের আখের গুছাতে চায়, জাতির কল্যাণ চায় না, ঠিক কিনা? বিগত 53 বছরে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা কেমন ছিল আপনারা সকলে জানেন। এই দেশে দখলদারির নির্বাচন, ব্যালট বাক্স ছিনতাইয়ের নির্বাচন, টাকা দিয়ে ভোট কেনার নির্বাচন, দলীয় মনোনয়নের নামে হত্যা, গুম, খুনের নির্বাচন, এই সকল ব্যবস্থা থেকে উত্তরণের জন্য জামাত ইসলামী জাতির সামনে পিআর পদ্ধতির ব্যবস্থা উপস্থাপন করেছেন। এই পিআর পদ্ধতির মাধ্যমে আমরা বলেছি, আমাদের সমাজে দেখা যায় কেউ যদি মনে করে তিনি যাকে ভোট দিচ্ছেন এই ভোটটি কোনো কাজে লাগবে না, পচে যাবে, তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের একটি ভোটেরও মূল্যায়ন করা হবে, ঠিক কিনা? আজকে আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে আমরা কথা শুনতে পাই, তারা আপনাদেরকে বুঝাতে চায় 14 গ্রামে ভোট দিলে এমপি হবে নাকি 20 গ্রামে। আমরা আপনাদের কাছে বলতে চাই পিআর পদ্ধতির মধ্যে এমন পদ্ধতি রয়েছে যেখানে জেলা ভিত্তিক পিআর পদ্ধতি হতে পারে, পিআর এর 6 থেকে 8টা পদ্ধতি রয়েছে। সুতরাং আপনারা যাকে নির্বাচিত করতে চান, যাকে ভোট দিতে চান, পিআর পদ্ধতির নিয়ম হচ্ছে জাতির সামনে আপনাকে আসনের তালিকা এবং কোন কোন প্রার্থী হবে তার তালিকা আপনাকে ঝুলিয়ে দিতে হবে, টানাতে হবে। গোটা বাংলাদেশ থেকে প্রত্যেকটি জেলা থেকে সমসংখ্যক ভিত্তিতে জামাত ইসলামী তার প্রার্থী এমপি হিসেবে সংসদে পাঠাবে। সুতরাং যারা বলতে চায় 14 গ্রামে এমপি কে ভোট দিলে 20 গ্রামে হবে, এটি হচ্ছে আপনাদেরকে বোকা বানানোর লাগতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই 1992 সালে জামাত ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব কামারুজ্জামান সাহেব পিআর পদ্ধতির সুফল এবং কুফল নামে একটি বই বের করেছেন। আপনারা যদি পিআর পদ্ধতি সম্পর্কে জানা না থাকে, সেই বইটি মার্কেটে পাওয়া যায়, সেখান থেকে আপনি পড়ে নিতে পারবেন।